এই ভয়াবহ ঘটনার পর প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। তিনি ঠিক কী বললেন জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমার প্রতিনিধি আবির রয়েছেন। আবির, ঠিক কী বললেন প্রধানমন্ত্রী? দেখো, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির তরফ থেকে গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তারা শোক প্রকাশ করেছেন, সমবেদনাও জানিয়েছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে দুর্গতদের পাশে সমস্ত ধরনের সাহায্য করা হবে। যেহেতু এই ঘটনার ক্ষেত্রে ভিন দেশের নাগরিক তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, ফলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত ধরনের যোগাযোগ, সমস্ত ধরনের সহযোগিতা রাজ্য সরকারকে করা হবে এবং সেই বিষয় নিয়ে কেন্দ্রের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই প্রসঙ্গের কথা বুঝিয়ে দেওয়া হয়েছে এই সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে। দেখা যাচ্ছে এই যে হোটেল, সেখানে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে 9 জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত, এমনটাই খবর। 80 জনকে উদ্ধারও করা গিয়েছে। কিন্তু এই হোটেলে কীরকমভাবে অনিয়ম ছড়িয়ে ছিটিয়ে ছিল, কীভাবে গাফিলতির চিত্রগুলো উঠে আসছিল, তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এই যে হোটেল, সেখান থেকে কিন্তু যে প্রবেশ পথ তা কিন্তু একটাই, কোনোরকম কোনো এমার্জেন্সি গেট নেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ, একদম ছোট 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 জানালা দেখা যাচ্ছে এবং সেখানেই বিভিন্ন হোটেল রয়েছে, যা ব্যাঙের ছাতার মতো সেই হোটেল কিন্তু এখানে তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য, এই হোটেলের মধ্যেই আবাসিকদের থাকার ব্যবস্থা এবং ব্যবসায়িক কাজে ব্যবহার করার যে ব্যবস্থা, তা কিভাবে পারমিশন পেল, আদৌ কোনো পারমিশন ছিল কিনা, তা কিন্তু তদন্ত সাপেক্ষ। অন্যদিকে যে বিষয়টা দেখা যাচ্ছে যে কোনোরকমভাবে কোনো ফায়ার সিস্টেম ছিল না, অর্থাৎ দমকলের যে সিস্টেম তা কিন্তু এখানে নেই। অর্থাৎ যখন অগ্নিকাণ্ড হয় ফায়ার অ্যালার্ম বাজেনি, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা যারা আবাসিক রয়েছেন তারাও কিন্তু জানিয়েছিলেন। অর্থাৎ একাধিক অভিযোগ, একাধিক বেনিয়ম, একাধিক বেআইনের কথা কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই রকম ছবিই কিন্তু এই হোটেলে উঠে আসছে, শিখা ইন হোটেল, যেখানে সেকেন্ড ফ্লোর, এই 5তলা বিল্ডিংয়ের 3 তলাতে সেই হোটেলটি, এবং সেখানেই কিন্তু আগুন লাগে এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে 9 জনকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেখানে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অর্থাৎ একাধিক অভিযোগ উঠছে এই হোটেল নিয়ে, একাধিক অভিযোগ উঠছে এই হোটেলের ব্যবস্থা নিয়ে। এই মুহূর্তে আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব যে এই যে ছবিটা, যেখানে এই 5তলা বিল্ডিং, যেখানে 3 তলাতে এই হোটেল রয়েছে এবং একই সঙ্গে একাধিক ফ্লোরে একাধিক হোটেল রয়েছে, ঠিক সেখানে কিভাবে আগুন লাগে সেই বিষয়টা আগে আমরা দেখিয়েছি। এখন দেখাবো যে ওখানকার পরিস্থিতিটা। একটি মাত্র লোহার সিঁড়ি রয়েছে, যেটা দিয়ে এই অগ্নিকাণ্ডের মতো ঘটনাতেও নামা কি সম্ভব হবে, বেরিয়ে যাওয়া কি সম্ভব হবে, এই প্রশ্ন উঠছে। এমার্জেন্সি গেটের কোনো ব্যবস্থা নেই, একটিমাত্র প্রবেশ পথ, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। একদম এই একটিমাত্র প্রবেশ পথ দিয়েই পৌঁছানো যাবে এই গোটা বিল্ডিংয়ে, এবং এই হোটেলেও প্রবেশ করতে হলে ওই একটিমাত্র পথ, যে পথে এখন ঘিরে রাখা হয়েছে, যে পথে পুলিশ আধিকারিকরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, এবং এই পথ দিয়েই কেএমসির আধিকারিকরা কিছুক্ষণ আগেই পৌঁছেছিলেন এবং দেখা গেল বেশ কিছু জিনিসপত্র নিয়ে, পুলিশের পক্ষ থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন। এগুলো নথি হিসেবে নিয়ে গিয়েছেন তারা তদন্তের জন্য। এবং একই সঙ্গে যে বিষয়টা, যে এই একটা মাত্র পথ দিয়েই, যেটা বিষয় যে একটিমাত্র পথ দিয়েই কিন্তু আসতে হবে, নিরাপদের কোনো জায়গা নেই। তার কারণ এর প্রতিটি জায়গায় পদে পদে বিপদ রয়েছে এবং কোনো রকম কোনো এক্সিট গেট এই হোটেলে কিন্তু নেই। এই ছবি কিন্তু একেবারে স্পষ্ট। 400 স্কোয়ার ফিট ছাদ ছিল, ছাদ ওকে 3 তলা বাড়ি করে দিয়েছে। ওই গলির থেকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার ছিল, সৈনী মুখার্জি তো নেনা বন্দ্যোপাধ্যায়ের বিধান। ছোট ছোট ঘর ছিল, একটা ঘর 300 স্কোয়ার ফিট হবে। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। একটা ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে তো হেভি আগুন লাগলো কিভাবে। যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে, কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই, এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি। এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে।
कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करना नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर एक्सिट कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। সব